প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে শুভ সকাল। আজকের এই ভিডিওটি তৈরি করা মূলত কোনো উদ্দেশ্য ছিল না। অনেকের অনুরোধে সবাই কমেন্টে বলছে যে স্যার, এই যে নোটিফিকেশন এসেছে সমর পোর্টাল বা ডাইরেক্টর অফ হায়ার এডুকেশনের তরফ থেকে, এটা আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারিনি। অনেকেই বুঝেছে আর অনেকেই বুঝেনি। যারা বুঝেনি তারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, সেই জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো এই যে নোটিফিকেশন এসেছে, এটাকে আমি পুরো লাইন বাই লাইন না পড়ে আপনারা প্রত্যেকটা পয়েন্টকে পড়বেন, যেহেতু ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি ইম্পর্টেন্ট ডেটসগুলো আর ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি আলোচনা করব। ঠিক আছে? টাইমলাইন্স ফর FY UG অ্যাডমিশন 2024, এখান থেকে আমি আরম্ভ করছি। মুড অফ অ্যাডমিশন, এটা হচ্ছে নন সিইউটির জন্য। যারা সিইউটিতে অ্যাপ্লাই করেনি বা পরীক্ষায় বসেনি তাদের জন্য যে অ্যাডমিশন প্রসেস রয়েছে সেটা আমি আলোচনা করছি। প্রথমত আমি অনেক দিন আগে ভিডিওর মাধ্যমে বলেছি যে রেজিস্ট্রেশন করে রাখার জন্য সমর পোর্টালে যারা রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড নিজের কাছে রেখেছেন তারা 27 মে থেকে 2 জুন, মানে আজকে থেকে 2 জুন পর্যন্ত আপনাদের প্রোফাইল লগ ইন করে প্রোফাইল প্রোগ্রাম সিলেকশন করবেন। আর যারা রেজিস্ট্রেশন করেননি তারা আজকেই রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন করে প্রোগ্রাম সিলেকশন করবেন। এখন প্রোগ্রাম সিলেকশন কি, এখানে আপনারা যেটা অপশন পাবেন, কোন ইউনিভার্সিটির আন্ডারে আপনারা পড়তে চাইছেন, কি কি কলেজ সিলেক্ট করতে চাইছেন, প্রোগ্রাম মানে কি কি সাবজেক্ট নিতে চাইছেন, প্রত্যেকটা আজকে থেকে 2 জুন পর্যন্ত আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপর এই যে 3 থেকে 4 তারিখ আপনাদের কি হবে, কারেকশন উইন্ডো ওপেন হবে। যদি এই প্রোগ্রাম সিলেকশন অথবা পুরো প্রোফাইল ফিল আপ করতে আপনাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ঠিক করতে পারবেন 3 এবং 4 জুন, তারপরে কিন্তু পারবেন না। তারপর হচ্ছে 5 তারিখ থেকে 9 তারিখ জুন মাসের একাডেমিক স্ক্যানিং বাই HEIS হায়ার এডুকেশন ইনস্টিটিউশন, যেগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন সেগুলো থেকে 5 তারিখ থেকে 9 তারিখ অবধি আপনাদের একাডেমিক স্ক্যানিং হবে। একাডেমিক স্ক্যানিং মানে কি, আপনারা অ্যাপ্লাই করার সময় যে যে ডকুমেন্ট আপলোড করেছিলেন সেগুলোকে আপনাদের কলেজের তরফ থেকে অত্যন্ত সুষ্ঠুভাবে চেক করা হবে। কি ধরুন আপনারা আপনাদের মার্কশিট অথবা আধার কার্ড অথবা যে কোনো ইনকাম সার্টিফিকেটের জায়গায় যদি ভুলবশত কোনো ডকুমেন্ট দিয়ে থাকেন, ধরুন আপনার আধার কার্ডের জায়গায় অন্য একটা স্টুডেন্টের আধার কার্ড আপনি আপলোড করে দিলেন, সেই ক্ষেত্রে এগুলো স্ক্যানিং করা হয়। স্ক্যানিংয়ে যদি ভুলবশত আপনি নিজেরটা না দিয়ে অন্যেরটা দিয়ে থাকেন তাহলে মেরিট লিস্টে আপনার নাম না আসার চান্স বেশি। তাই সতর্কতা অবলম্বন করে আপনারা প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাকভাবে আপলোড করবেন। এটা হচ্ছে একাডেমিক স্ক্যানিং। তারপর হচ্ছে 10 জুন আপনাদের কি হবে, প্রিপারেশন অ্যান্ড পাবলিকেশন অফ ফার্স্ট মেরিট লিস্ট। আপনাদের স্ক্যানিং হওয়ার পর আপনাদের প্রথম মেরিট লিস্ট সমর পোর্টালে ইনস্টিটিউশনের তরফ থেকে পাবলিশ করে দেওয়া হবে বা আপলোড করা হবে। আপনারা চেক করতে পারবেন নিজের নাম আছে কিনা। যদি থেকে থাকে নিজের নাম প্রথম মেরিট লিস্টে, তাহলে 11 থেকে 12 জুন আপনারা অ্যাডমিশন অফ অ্যাপ্লিকেন্ট ইন ফার্স্ট মেরিট লিস্ট, আপনারা অ্যাডমিশন নেওয়ার জন্য যেগুলো আপলোড করেছিলেন ডকুমেন্ট, প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স নিয়ে অ্যাটাচ করে আপনারা সেই ইনস্টিটিউশনে যাবেন, গিয়ে অ্যাডমিশন নিতে পারবেন ফিজিক্যাল ভিজিট করে। তারপর হচ্ছে 13 জুন কি হবে, প্রিপারেশন অ্যান্ড পাবলিকেশন সেকেন্ড মেরিট লিস্ট। যাদের নাম প্রথম মেরিট লিস্টে আসেনি তাদের জন্য সেকেন্ড মেরিট লিস্টের ব্যবস্থা করা হবে। সেটা কত তারিখ, 13 জুন। তারপর হচ্ছে
14 থেকে 15 জুন আপনাদের কি হবে, অ্যাডমিশন অফ অ্যাপ্লিক্যান্ট ইন সেকেন্ড মেরিট লিস্ট। সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম এসেছে তারা প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে, জেরক্স কপি নিয়ে সেই ইনস্টিটিউশনে গিয়ে ফিজিক্যাল প্রত্যেকটা ডকুমেন্ট সাবমিট করে অ্যাডমিশন নিতে পারবে। তারপর 16 জুন তৈরি করা হবে তৃতীয় এবং সর্বশেষ মেরিট লিস্ট। 16 জুন প্রিপারেশন করে পাবলিকেশন করা হবে সমট পোর্টালে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। যদি নাম থেকে থাকে তাহলে 18 থেকে 19 জুনের মধ্যে অ্যাডমিশন নিতে পারবেন সেই ইনস্টিটিউশনে গিয়ে। তারপর 20 থেকে 22 জুন আপনাদের হবে স্পট অ্যাডমিশন। স্পট অ্যাডমিশন মানে কি, ধরুন এই যে 3টা মেরিট লিস্ট আসলো, এখানে আপনার নাম আসলো না কোনো কারণবশত, বা আপনি অ্যাপ্লাই করতে ভুলে গিয়েছেন বা যে কোনো অসুবিধায় পড়েছেন, আপনি অ্যাপ্লাই করতে পারেননি, সেই ক্ষেত্রে আপনি স্পট অ্যাডমিশন নিতে পারবেন কলেজে গিয়ে 20 থেকে 22 জুন। এটা হচ্ছে স্পট অ্যাডমিশন। কিছু অ্যাডমিশন অনলাইনের ক্ষেত্রে ছুটে গেল কোনো অসুবিধাবশত, সেই ক্ষেত্রে স্পট অ্যাডমিশন 20 থেকে 22 জুন। বোঝা গেছে? তার এটা হচ্ছে এইটুকুনি হচ্ছে এই নন সিইউটিদের ক্ষেত্রে। তারপরে পোস্ট অ্যাডমিশন আন্ডার নন সিইউটি, এখানে হচ্ছে 24 থেকে 29 জুন ইন্ডাকশন প্রোগ্রাম। প্রোগ্রাম সম্বন্ধে আপনারা জানবেন হচ্ছে 24 থেকে 29 জুন। তারপর হচ্ছে 5 থেকে 10 আগস্ট আপনাদের ডেমো ক্লাস দেওয়া হবে। কোর্স সাবজেক্ট বা কমন সাবজেক্ট যেগুলো আপনারা নিয়েছেন এগুলোর ডেমো ক্লাস দেওয়া হবে 5 থেকে 10 আগস্ট। তারপর 12 থেকে 14 আগস্ট আপনাদের কি করা হবে, পেপার কোর্স সিলেকশন ইন সমট পোর্টাল। এই যে আপনারা ডেমো ক্লাসগুলো দেখলেন বসে, বা এখান থেকে যদি আপনাদের কোনো সাবজেক্ট আগে নিয়েছিলেন কিন্তু ডেমো ক্লাস দেখে ভালো লাগেনি, বা একটা সাবজেক্ট ভালো লেগেছে সেটা রদবদল করতে চাইছেন বা চেঞ্জ করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনারা পেপার কোর্স সিলেকশন সমট পোর্টালে গিয়ে আপনাদের সাবজেক্টটা চেঞ্জ করতে পারবেন 12 থেকে 14 আগস্টের মধ্যে। তারপর 16 আগস্ট থেকে আপনাদের কি হবে, ফুললি ক্লাস শুরু হয়ে যাবে, বা আপনাদের 16 আগস্ট থেকে ক্লাস পুরো আরম্ভ হয়ে যাবে। পুরোদমে ক্লাস চলবে 16 আগস্ট থেকে। এটা পুরোটাই হচ্ছে নন সিইউটিদের ক্ষেত্রে। তারপর আসি আমি সিইউটি যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে। কি বলা হয়েছে, 1 থেকে 2 জুলাইয়ের প্রোগ্রাম সিলেকশন করতে হবে। এগুলো আমি আর ডিটেইলে বলছি না, কারণ প্রোগ্রাম সিলেকশন আমি উপরে আলোচনা করেছি। 3 থেকে 4 জুলাই কারেকশন উইন্ডো ওপেন করে দেওয়া হবে, যদি কোনো ভুল থেকে থাকে সেটাকে ঠিক করতে পারবেন। তারপরে 5 থেকে 8 জুলাই একাডেমিক স্ক্যানিং, যদি আপলোড করতে কোনো ডকুমেন্ট ভুল হয়েছে বা কি না সেটা হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের তরফ থেকে একাডেমিক স্ক্যানিং করা হবে। তারপর প্রথম মেরিট লিস্ট পাবলিশ করা হবে 9 জুন। তারপর প্রথম অ্যাডমিশন ফার্স্ট মেরিট লিস্টের উপর নির্ভর করে দেওয়া হবে 10 থেকে 11 জুলাই। 12 জুলাই প্রিপারেশন করা হবে সেকেন্ড মেরিট লিস্টে। যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম ছুটে গিয়েছিল তারা আবার অ্যাডমিশন নিতে পারবে। সিইউটির ক্ষেত্রে বলছি 13 থেকে 15 জুলাইয়ের মধ্যে সেকেন্ড মেরিট লিস্টে যারা নাম এসেছে অ্যাডমিশন নিতে পারবেন। তারপর সর্বশেষ থার্ড মেরিট লিস্ট পাবলিশ করা হবে 16 জুলাই। 16 জুলাই আপনারা থার্ড মেরিট লিস্ট দেখতে পাবেন। এই জায়গায় এসে একটা কথা বলে নেই যে যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে সঠিক তথ্যগুলো আপলোড করা হয়। আর একটা ভিডিও তৈরি করতে আপনাদের জন্য 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, অনেক সময় ব্যয় করতে হয়। তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো তারপর আবার মূল বিষয়ে চলে যাওয়া যাক। 17 থেকে 18 জুলাই আপনাদের অ্যাডমিশন অফ অ্যাপ্লিক্যান্ট ইন থার্ড মেরিট লিস্ট। থার্ড মেরিট লিস্টের উপরে আপনাদের 17 থেকে 18 জুলাই অ্যাডমিশন দেওয়া হবে। এই যে 3টা মেরিট লিস্ট পাবলিশ করা হবে, তার মধ্যে কোনো কারণবশত যদি কারো অ্যাডমিশন ছুটে যায় তাহলে স্পট অ্যাডমিশন পাবেন। যারা সিইউটি রয়েছেন, সিইউটির ক্ষেত্রে স্পট অ্যাডমিশন হবে 19 থেকে 20 জুলাই। তারপর যেটা হচ্ছে 29 থেকে 31 জুলাই ফাইনাল স্পট অ্যাডমিশন ফর বোথ
নন সিইউটি এনসিইউটি যারা সিইউটি রয়েছেন অথবা যারা সিইউটিতে অ্যাপ্লাই করেননি সবার ক্ষেত্রে 29 থেকে 31 জুলাই শেষ চান্স দেওয়া হবে স্পট অ্যাডমিশন, যারা অনলাইন কোনো কারণবশত করতে পারেনি। তারপর 1 থেকে 3 আগস্ট 2024 আপনাদের প্রোগ্রাম সম্বন্ধে আপনারা জানবেন। সিইউটির ক্ষেত্রে 5 থেকে 10 আগস্ট আপনাদের এই ডেমো ক্লাস দেওয়া হবে। এসসিসি বা বিএসসি, এইসি এগুলো ডেমো ক্লাস দেওয়া হবে। যদি কোনো পেপার চেঞ্জ করতে চান, ডেমো ক্লাসের উপর ভালো লাগলো বা খারাপ লাগলো রদবদল করতে চান সিইউটিরা, তাহলে 12 থেকে 14 আগস্টের মধ্যে করতে পারবেন। তারপর হচ্ছে 16 আগস্ট paper wise, course wise, discipline wise student list will be generated which will be downloaded by HEI and circulated each department conducted class accordingly। এটা আপনারা 16 আগস্টে করতে পারবেন। পেপার ওয়াইজ বা কোর্স ওয়াইজ স্টুডেন্ট লিস্ট যেটা জেনারেট করা হবে সেটা। তারপর 16 তারিখ থেকে আপনাদের সিইউটি যারা রয়েছেন তাদের ফুললি ক্লাস শুরু হয়ে যাবে। এখন উপর থেকে আমি একটা শুধু পয়েন্ট আলোচনা করব, যেটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট। এই 10 নম্বর পয়েন্টটা আমি আলোচনা করব। এটা হচ্ছে আপনারা অনেকেই বলেছেন ফ্রি অ্যাডমিশন বা ফি উইভার ক্যাটাগরিতে আসার জন্য আমাদের কি করতে হবে। আপনারা যদি বিলো প্রপার্টি লাইন থেকে বিলং করে থাকেন তাহলে আপনাদের ইনকাম সার্টিফিকেটটি ডিজিটাল হতে হবে, যেটা সার্কুল অফিসার অ্যাপ্রুভ করবেন, ভেরিফাই করবেন। এমন সার্টিফিকেট দিয়ে আপনারা ফি উইভার স্কিমে ঢুকতে পারবেন। সেটা কত টাকার ভিতরে? আপনাদের বাৎসরিক ইনকাম যদি 2 লাখ টাকার ভিতরে হয়ে থাকে, আপনারা যদি 3 লাখ 4 লাখ টাকা সিলেক্ট করেন অ্যানুয়াল ইনকাম, তাহলে আপনাদের ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে না, আপনাদের ফি দিয়ে অ্যাডমিশন নিতে হবে। আর যদি আপনারা 2 লাখ টাকার ভিতরে ইনকাম সার্টিফিকেট, ভ্যালিড ইনকাম সার্টিফিকেট আপলোড করতে পারেন, তাহলে আপনাদের ফি উইভার স্কিমের মধ্যে অ্যাডমিশন হয়ে যাবে। তো আমি একটু ইনকাম সার্টিফিকেট আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেটা সার্কুল অফিসের তরফ থেকে অ্যাপ্রুভ করা হয় ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। কেউ বলে আমাদের হাতের লেখা। এই দেখুন, এইভাবে হতে হবে ইনকাম সার্টিফিকেট, এরকম ভ্যালিড হতে হবে। তারপরেই আপনারা ফি উইভার স্কিমের ভিতরে ঢুকতে পারবেন। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পরিশেষে আরেকবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা অ্যাডমিশনের প্রত্যেকটা তথ্য এখানে আমি আপলোড করব। ধন্যবাদ।